নমস্কার। আমার সনাতনী পরিবার, আমার গুরু পরিবার, আজ সরস্বতী পুজো। কিন্তু আপনারা কি জানেন কেন এই সরস্বতী পুজো পালন করা হয়? কিভাবেই বা মাতা সরস্বতীর উৎপত্তি, আর কেনই বা তিনি শ্বেত বস্ত্রা পরিহিতা, সেই নিয়ে আজ কিন্তু আপনাদেরকে জানাবো। পুরাণ মতে যখন ভগবান শিবের এবং ভগবান বিষ্ণুর নির্দেশে ব্রহ্মা এই সৃষ্টি কল্পতরু অর্থাৎ এই সৃষ্টিকে কল্পনা করছিলেন এবং সৃষ্টিকে সৃজন করছিলেন, সৃষ্টি প্রারম্ভ করেছিলেন, তিনি অনেক প্রকার জীব, জড়, প্রকৃতি, জল, বাতাস সবকিছু সৃষ্টি করলেন। কিন্তু সমস্ত কিছু সৃষ্টি করার পরেও সৃষ্টি যেন নিষ্প্রাণ ছিলেন। সেই সৃষ্টির মধ্যে কোনো প্রাণ ছিল না, সৃষ্টির মধ্যে কোনো মাধুর্য ছিল না, কোনো রূপ ছিল না। সেই দেখে কিন্তু ভগবান ব্রহ্মা উদাস হয়ে যান এবং তিনি মনে মনে ভাবেন, আমি কি সৃষ্টি করলাম, এবং যে সৃষ্টিতে কিন্তু কোনো আনন্দ নেই, কোনো সুরের মূর্ছনা নেই। তখন তিনি সেই ভেবে ভগবান বিষ্ণুর কাছে যান এবং ভগবান বিষ্ণুর আরাধনা করেন এবং ভগবান শিবকেও সেই বিষয়ে অবগত করেন। তখন ভগবান শিব, ভগবান বিষ্ণু এবং ভগবান ব্রহ্মা তিনজনে মিলে আরাধনা করেন আদিশক্তি মা দেবী দুর্গার, এবং দেবী দুর্গা সেখানে প্রকটিত হন এবং প্রকটিত হওয়ার পরে তার দেহের তেজের যে রূপ, সেই তেজের রূপ থেকে এক দেবী নির্মিত হয়। সেই দেবী ছিলেন মাতা সরস্বতী। তিনি শ্বেত বস্ত্র পরিহিতা, তার চার হস্ত্র, এক হস্তে বীণা, এক হস্তে পুস্তক, এক হস্তে আশীর্বাদ মুদ্রা এবং এক হস্তে তিনি বীণা বাজাচ্ছেন। তো এইভাবেই কিন্তু আমাদের দেবী সরস্বতীর আবির্ভাব হয় এবং তারপরে সেখান থেকে তিনি আবির্ভাব হওয়ার পরে বীণা বাজাতে শুরু করেন এবং সেই বীণার মূর্ছনায় এই পৃথিবীতে প্রাণ আসে। জল তার তরঙ্গের রূপে কলকল ভাবে বইতে থাকে, বাতাস সনসন বাতাস সনসন আওয়াজে বইতে থাকে। সমস্ত কিছুর মধ্যে সুর ও মূর্ছনায় একত্রিত হয়ে যায়। সুরের ধারায় সব কিছু যেন একটা সুন্দর মধুরতা পায়। পাখিরা কুহু কুহু করে কুলুত্তানে তাদের গান শোনাতে থাকে, মৌমাছি বনবন করে, ভ্রমর গুনগুন করে। সেই সুরের মূর্ছনায় গোটা পৃথিবী। সেই দিন থেকে এই দেবী সরস্বতীর আরাধনা, এবং তিনি বিদ্যার দেবী, তিনি জ্ঞান সঞ্চার করেন, তিনি সুরের দেবী, বাক ও দেবী, তাই তার আরাধনা আমরা করি এবং সেদিন থেকেই এই মর্তলোকে এই দেবীর আরাধনা শুরু হয় এবং তারপর থেকে আমরা দেবীর আরাধনা করি। নমস্কার, আশা করি তথ্যটি আপনাদের ভালো লাগলো। সবাই ভালো থাকবেন। জয় গুরু মহারাজ, গুরু কৃপা হি কেবলম।